তারেক জিয়া বুঝে ওঠার আগেই তার সেই পুরনো হিসাব আবারও দৃশ্যপটে আসলো। বলা যায় না, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে তারেকের লন্ডন যাত্রা অনিবার্য হয়ে উঠতে পারে, কারণ অবস্থা কিন্তু ভালো না। দর্শক, তারেক জিয়ার কিন্তু আমেরিকায় প্রবেশ নিষেধ ছিল। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। যার ফলে দীর্ঘদিন লন্ডন থাকলেও কখনো কিন্তু যুক্তরাষ্ট্র যেতে পারেননি। বাট ইট ওয়াজ ভেরি নর্মাল যে তিনি ইউরোপে আছেন, ইউরোপ আমেরিকা চষে বেড়াবেন। তিনি তো অনেক আগে থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। সেই হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে, সারা পৃথিবীর মিডিয়াগুলোকে সাক্ষাৎকার দিবেন, দ্যাট ওয়াজ নর্মাল। বাট 17 বছর লন্ডনে থেকেছেন, সৌদি আরবে হজ করতে গেছেন, কিন্তু যুক্তরাষ্ট্রে যেতে পারেন নাই, প্যারিসে যেতে পারেন নাই, গুরুত্বপূর্ণ কোথাও যেতে পারেনি, পলিটিক্যাল যে ক্যাপিটাল বা হাব কোথাও যেতে পারেননি, এবং গুরুত্বপূর্ণ কোনো মিডিয়ায় সাক্ষাৎকার দিতে পারেননি। হ্যাঁ, দিয়েছেন 5 আগস্টের পর, এর মানে সাক্ষাৎকার নেওয়া হয়নি। তার উপরে এমবার্গো ছিল। যুক্তরাষ্ট্র যাওয়ার ক্ষেত্রেও তারেক রহমানের নিষেধাজ্ঞা ছিল। তো অনেকে ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী হয়েছেন, এখন তো যা ইচ্ছা তা করতে পারবেন, এখন কোনো ব্যাপার না। এখনো তারেক রহমান যুক্তরাষ্ট্র যাওয়ার রাস্তাও মুক্ত হয়নি। এই জন্য তার স্ত্রীকে পাঠিয়ে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করেছেন কিছুটা। আপনারা জানেন যে ডাক্তার জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন। মেনালি ট্রাম্পের সাথে একটা মিটিং এ ছিলেন, চমৎকার কাটা কাটা ইংরেজিতে বক্তব্য দিয়ে এসেছেন। আর এই যে ডক্টর খলিলুর রহমান ইউরোপ আমেরিকায় পড়ে থাকে কি জন্যে? তারেক রহমান রাস্তা ক্লিয়ার করার জন্য। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর অন্যতম কারণ বা বানাতে রাজি হওয়ার, যেহেতু তিনি মার্কিন দালাল, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপের দরজা তারেক রহমানের জন্য খোলা যায় কিনা, এটা খলিলুর রহমান যতটা পারবেন ইউনূসের শক্তি ব্যবহার করে, এটা অন্য কেউ পারবেন না। এই চিন্তা থেকেও তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মেনে নিতে তারেক রহমান পছন্দ করেছেন বা বাধ্য হয়েছেন। এখন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশের সফরের অনুমতি নেই, এক প্রকার অঘোষিত নিষিদ্ধ টাইপের। বরং আমরা একথাও শুনছি যে লবিস্ট নিয়োগ করছে বিএনপি সরকার, যাতে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের রাস্তা উন্মুক্ত হয়। এটা যুক্তরাষ্ট্রপন্থী সরকার, আমেরিকাপন্থী সরকার, তারপরও রাস্তা কিন্তু ক্লিয়ার না। অনেকটা যেরকম নরেন্দ্র মোদী একসময় যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ছিলেন, কিন্তু সেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু সব রাস্তাঘাট গুছিয়ে তিনি যুক্তরাষ্ট্র গেছেন। বিষয়টা অনেকটা এরকম। যুক্তরাষ্ট্র যাওয়া এতটা সহজ নয়, তবে লন্ডন যাওয়াটা তারেক রহমানের জন্য সহজ, তিনি চাইলেই যেতে পারেন। এই যে বাংলাদেশে নির্বাচন করতে এসেছিলেন অতিথি, তখন লন্ডন আবার যাতে যাওয়া যায় সে রাস্তা ক্লিয়ার করে এসেছেন, হিসাব সোজা। আর বিপদে পড়লে তারেক রহমান অন্য কোথাও যাবেন না, তিনি আবার সেই লন্ডনেই যাবেন। সেখানে কোথায় গিয়ে উঠবেন, কি থাকবেন, রাস্তাঘাট সব তার মুখস্থ, সব রাস্তা এখন থেকেই ঠিক করা। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে পালাতে হয়, এটা একটা এক্সাম্পল সেট হয়ে গিয়েছে। এই জন্য আমার মনে হয় যে যদি এবার সত্যিকার অর্থেই জুলাই সনদ, গণভোট এগুলো পুরোপুরি বাস্তবায়িত না হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর প্রধানমন্ত্রীকে পালাতে হবে। তাতে প্রধানমন্ত্রী যেই হোক না কেন, জামাত ক্ষমতা এসে যদি জনগণের পালসের সাথে বেইমানি করে, তাহলে জামাতের প্রধানমন্ত্রীকেও হয়তো পালাতে হবে। এখন কে কোন দেশে পালাবেন এটা আগে ঠিক করে রাখছেন, একজন ভারত, একজন লন্ডন। এখন জামাতের আমির আসলে তিনি কি বেইজিং ঠিক করে রাখতেন, বেইজিং কি বুকিং দিয়ে রাখতেন, হু নস, হোয়াট এভার। তো দর্শক, এই পুরনো যে হিসাব, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, এটা এখন সামনে আসছে। এটা নিয়ে চারিদিকে নানান আলাপ আলোচনা হচ্ছে। অ্যাট দি সেম টাইম হাসনাত আব্দুল্লাহ একটা পুরানো আলাপ তুলেছেন। এর মানে পুরানো হিসাব তারেক রহমানের কিছু ছাড়ছে না, তারেক রহমানকে এই হিসাব বয়ে যেতে হবে। তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করছেন? হাসনাত আব্দুল্লাহ এই প্রশ্ন তুলছেন। কেন, কি সমীকরণ নিয়ে এই প্রশ্ন তুলছেন দেখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রশ্ন তুলেন। এখন সবাই কিন্তু বুঝে গেছে দেশ চালায় কারা। বিশেষ করে গুম অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সবাই স্পষ্ট যে সরকারকে ডিজিএফআই এবং ভারত অনেক কিছু করতে বাধ্য করে।
হাসনাত লিখেছেন 29 নভেম্বর তারেক রহমান বলেছিলেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার দেশে ফেরা আর কার সিদ্ধান্তের উপর নির্ভর করে তা তিনি তখন কিংবা এখনো স্পষ্ট করেন। এর মানে সেই পুরনো হিসাব, দেশে ফেরার আগে যে বলেছিলেন একক অবারিত সিদ্ধান্ত নয়, তাহলে কার উপর নির্ভর করে? তারেক রহমান ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী হয়েছেন, দেশে এসেছেন, জিতেছেন, আসলাম, দেখলাম, জয় করলাম, অতিথি, কিন্তু না, হিসাব কিন্তু শেষ হয়নি। এই হিসাব তারেক রহমানকে দিতে হবে। আজকে সংসদ সদস্যরা পুরো জাতিকে এটা জানাচ্ছে কার সিদ্ধান্তে, কোন বাধায় তারেক রহমান দেশে আসতে পারেনি। এমনকি বিএনপির নেতা নেত্রীরা টক শোতে তখন বলতেন যে তারেক রহমানের উপর ব্যারিকেড, এই নীলুফার চৌধুরী মনে এই ব্যারিকেড শব্দটা ব্যবহার করেছে, ব্যারিকেড উঠিয়ে নেন। কি ব্যারিকেড ছিল? কে ব্যারিকেড উঠিয়ে নিয়েছে? নানান চ্যালেঞ্জ আছে, নিষেধাজ্ঞা আছে, কি সেটা কিন্তু বলে নাই। এখন সেটা সামনে আসছে। দর্শক, এনসিপির এই সংসদ সদস্য আরো লিখেছেন, গত 25 ডিসেম্বর যাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে তিনি দেশে ফিরছেন, দলের অনেকে দ্বিমত থাকা সত্ত্বেও গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের পিছনে তাদের সিদ্ধান্তের কোনো প্রভাব রয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। দেশে ফেরার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন অন্য অনেকের প্রভাবের উপর নির্ভর করছে, ঠিক তেমনি দেশ পরিচালনার ক্ষেত্রেও কি তিনি তাদের দ্বারা প্রভাবিত? এখান থেকে একটা বিষয় স্পষ্ট, আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। তারেক রহমান দেশে ফিরতে পারছিলেন না, কারণ তারেক রহমান যখন বাংলাদেশ ছেড়েছিলেন 111 সরকারের সময়, তখন রাজনীতি না করার মুচলেকা দিয়ে ছেড়েছেন। এই যে যুক্তরাষ্ট্র যেতে পারছে না, ওখানেও কিন্তু মুচলেকা দেয়, এবং তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের মধ্যস্থতায় তারেক রহমান মুচলেকা দিয়েছিলেন, এবং মুচলেকার কপি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে জমা ছিল, এবং এখনো ওইটা যুক্তরাষ্ট্রের কাছে জমা আছে। আর মুচলেকাটা নিয়েছিল বেসিক্যালি ডিজিএফআই। অতএব ডিজিএফআই এর ক্লিয়ারেন্সের অপেক্ষায় ছিলেন তারেক রহমান। ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া তার মায়ের অসুস্থতার সময় আসতে পারেনি। পরে ডিজিএফআই এর সাথে ডিল করেছেন, হিসাবটা মিলে যাচ্ছে হাসনাতের প্রশ্নের সাথে। দেখেন, ডিজিএফআই এর সাথে ডিল করছেন যে ডিজিএফআই আব্বা, আপনাদের সাথে মুচলেকা দিয়েছিলাম বা যাই ঘটেছে ঘটুক, ওটা ভুলে যান, যেহেতু বর্তমান বাস্তবতায় আমার চাইতে হেভিওয়েট কেউ নাই প্রধানমন্ত্রী হওয়ার, অতএব আমাকে আসতে দেন, আমাকে প্রধানমন্ত্রী বানান, আর আমার সাথে যা হয়েছিল ওটা ভুলে যাব, আমি আপনাদের কথা অনুযায়ী চলবো। যার ফলে হঠাৎ করে তারেক রহমানের দেশে আসার রাস্তা উন্মুক্ত হয়ে গেল, একক সিদ্ধান্ত অবারিত সেই এখন বারিত হয়ে গেল, এবং তারেক রহমান দেশে আসলেন, প্রধানমন্ত্রী হলেন। এখন ডিজিএফআই এর কথা মতো গুম অধ্যাদেশ বাতিল করছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করছে, এই করছে, সেই করছে। এই হচ্ছে পুরানো হিসাব নিকাশ, এটা দৃশ্যপটে এসে গেছে। হাসান লিখেছেন, জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্ত দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন যাদের আমরা চিনি না, যারা নিজের সিদ্ধান্ত ছাড়াও যাদের সিদ্ধান্তের উপর তারা দেশে ফেরা অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নির্ভর করতে পারে, তারা কারা? তারা ডিজিএফআই। আশা করি বুঝাতে পারছি।